এক গ্রামে বাস করতেন এক অতি ধনী ব্যক্তি। তিনি প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে সবচেয়ে বড় পশুটি কুরবানি দিতেন। তার মনে ছিল অহংকার, পুরো গ্রামে তার চেয়ে দামি কুরবানি আর কেউ দিতে পারে না। অন্যদিকে সেই গ্রামেই বাস করতেন রহমত চাচা, একজন সাধারণ কাঠুরিয়া। বনের কাঠ কেটে যা পেতেন তা দিয়ে কোনো মতে দিন চলত। রহমত চাচার অনেক দিনের শখ, তিনিও আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেবেন। গত 5 বছর ধরে তিনি দিন-রাত পরিশ্রম করে অল্প অল্প করে টাকা জমিয়েছেন একটি ছোট ছাগল কেনার জন্য। কুরবানির ঠিক 2 দিন আগে রহমত চাচা দেখতে পেলেন তার প্রতিবেশী এক বিধবা মা এবং তার এতিম বাচ্চাটি গত 2 দিন ধরে অভুক্ত। রহমত চাচার মনে এক ভীষণ লড়াই শুরু হলো। একদিকে আল্লাহর সন্তুষ্টির জন্য কেনা সেই শখের কুরবানির পশু, অন্যদিকে ক্ষুধার্ত এতিম শিশু। রহমত চাচা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন। তিনি তার তিলে তিলে জমানো অর্থে কেনা সেই ছাগলটি বিক্রি করে দিলেন এবং সেই টাকা দিয়ে ওই বিধবা মায়ের কয়েক মাসের খাবারের ব্যবস্থা করে দিলেন। তার চোখে জল ছিল, কিন্তু মনে ছিল এক অদ্ভুত শান্তি। ঈদের নামাজ শেষে সেই ধনী ব্যক্তিটি যখন তার বিশাল গরুর রক্ত আর মাংসের হিসাব করছিলেন, তখন রহমত চাচার কোনো পশু ছিল না। কিন্তু ওই রাতে গ্রামের আলেম স্বপ্নে দেখলেন সেই বছর মহান আল্লাহর দরবারে পুরো গ্রামের মাঝে কেবল রহমত চাচার কুরবানিই কবুল হয়েছে। কারণ আল্লাহ রক্ত বা মাংস দেখেন না, তিনি দেখেন বান্দার অন্তরের তাকওয়া আর ত্যাগ। শিক্ষা: লোক দেখানো পশু জবেহ করার নাম কুরবানি নয়, নিজের প্রিয় সম্পদ আল্লাহর সন্তুষ্টিতে মানুষের কল্যাণে বিলিয়ে দেওয়ার নামই হলো প্রকৃত কুরবানি।